আজ আমরা আমাদের এই গাড়ি নিয়ে চলে যাচ্ছি নৈহাটি আমার মামা বাড়িতে। এর আগেও বহুবার এই গাড়ি নিয়ে আমরা গেছি, আজও যাব। সারাদিন কি করছি চলো সবটা তোমাদের সামনে তুলে ধরি। আমরা সেদিন খুব ভোরবেলাতেই রওনা দিয়েছিলাম। তখন আকাশের রং ছিল নীল। এখন যেমন প্রত্যেকটা মানুষ খুব রং পাল্টাচ্ছে, সেদিন আকাশকেও দেখলাম নীল থেকে হয়ে গেল কালো। আর আমরা পড়ে গেলাম ভীষণ চিন্তায়, কারণ বৃষ্টি শুরু হলে আমরা সাথে আমাদের মালপত্র সব ভিজে যাবে, কারণ এই গাড়ির ওপরে তো ছাদ নেই। আমরা সেদিন অনেক সকালেই বেরিয়েছিলাম। দেখো এখনো দক্ষিণেশ্বর ব্রিজে সবাই মর্নিং ওয়াক করছে। অনেক সকালে বেরানোর জন্য আমার অল্প অল্প ঘুমও পাচ্ছিল। আর এইদিকে মা, কাকাতো আর মেজ বৌদি ভাই তো টানা গাড়ির মধ্যে ঘুম দিয়ে দেয়। আর বড় বৌদি ভাই গান শুনতে শুনতে এগিয়ে যায়। দিদাও কিছুটা ঘুমিয়ে পড়েছিল। আর এখানে দেখাচ্ছে মাত্র 15 মিনিট মামা বাড়ি। এই যে এতক্ষণ বাদে সূর্য মামার দেখা মিলেছে। আর আমরাও আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো নৈহাটি আমার মামা বাড়িতে। ওই যে দূরে যে সাদা রঙের বাড়িটা দেখা যাচ্ছে সেটা আমার বড় মামার বাড়ি। আমরা এবার চলে এলাম মামা বাড়িতে। কিন্তু আসার পরেও আমার মেজ বৌদি ভাইয়ের কিন্তু মোটেও ঘুম ভাঙছিল না। সেই জন্য আমরা ভাবলাম মেজ বৌদি ভাইয়ের সাথে একটু প্র্যাঙ্ক করা যাক। আমরা সবাই দেখছি ওই যে এবার মেজ বৌদি ভাই জেগে উঠেছে। উনি এমনই, ঘুমালে আর কোনো কিছুই টের পান না। এই যে এবার আমরা অনেকক্ষণ গাড়িতে থাকার পর চলে এলাম মামা বাড়িতে। আর মামা বাড়িতে এসেই আমার গন্ডু পাপা মানে আমার কাকাতো পেয়ে যায় ওর প্রিয় মানুষ ওর হাচ্চু দাদুকে। আর এইদিকে দেখুন ম্যাঙ্গো আমাকে দেখে তো মনে আমার কাছে আসবে বলে কি লাফালাফি করে। তারপরে ম্যাঙ্গোকে একটু আদর করে নি। আর এইদিকে বড় মামাদের উঠানে যে আম গাছটা আছে সেটাতে দেখলাম অনেক আম ধরেছে। দেখুন কত আম ধরেছে, তাই না? আর অনেক সকালে বেরিয়ে গেছিলাম, সেই জন্য একটু খিদেও পেয়ে গেছিল। একটু চামড়ি খেয়ে আমি আর নানুদা রওনা দিই কাকিনাড়া যাওয়ার উদ্দেশ্যে, কারণ সেখান থেকেই আমরা আজকে কিনবো মাটন। কিন্তু মাটন কিনতে গিয়ে আমি তো ওখানে গিয়ে অবাক। কারণটা কি জানেন? ওখানে মাটন 1100 টাকা কিলো। আমাদের এখানে এখনো 960 টাকা। আপনাদের ওখানে কত অবশ্যই জানাবেন। তারপরে মাটন কিনে চলে আসি বাড়িতে মানে মামা বাড়ি। মামা বাড়িতে এসেই খেয়ে নি আমার খুব প্রিয় একটা খাবার পান্তা ভাত। না, মামিরা আমাকে পান্তা ভাত দেয়নি। আমার খুব প্রিয় একটা খাবার পান্তা ভাত। যখন দেখলাম পান্তা ভাত রয়েছে সেই জন্য আমি মামিদের থেকে চেয়ে নিলাম পান্তা ভাত খাওয়ার জন্য। আর এইদিকে মামিরাও তারপরে সবাই মিলে খেতে বসে যায়। মাঝখানেও আমরা অনেক গল্পগুজব করেছি, সেইগুলো আর ভিডিও নেওয়া সম্ভব হয়নি, ভুলেই গেছিলাম। তারপরে একদম সোজা চলে এলাম দুপুরের খাবারে তো আজকে ছিল মাটন, সাথে ছিল অন্যান্য মাছ। আমি শুধু মাটনটা দিয়ে খেয়েছিলাম। মাটন দিয়ে খেয়ে একটু বিশ্রাম নিয়ে আমরা সন্ধেবেলায় বেরিয়ে পড়ি চুঁচুড়ায় যাওয়ার উদ্দেশ্যে। হ্যাঁ, নৈহাটি থেকে লঞ্চ পার করলেই চুঁচুড়া, সেখানেই আমরা আজকে যাব একটু সন্ধ্যের টিফিন করতে। মনে হচ্ছে এত দূর কেন? সবাই মিলে এতদিন পরে একসাথে হয়েছি, সেই জন্য একটু আনন্দ না করলে ভালো লাগে বলুন? সেদিন বিকেলে কিন্তু খুব বৃষ্টি হয়েছিল, সেই জন্য ওয়েদারটাও ছিল ফ্যান্টাস্টিক, দারুণ একটা ওয়েদার ছিল। আমরা লঞ্চ করে তো চুঁচুড়ায় চলে এলাম। চুঁচুড়ায় এসে প্রথমে কি খাবো ভাবতে ভাবতে চলে এলাম এখানে। হ্যাঁ, এখানে মানে এই মোমোর দোকানে। রিজু ভাই খেয়ে নেয় ভেজ মোমো, আর সেখান থেকে নানুদাও একটু টেস্ট করে নেয়। কিন্তু রিজু ভাই সবাইকেই বলেছিল, আমিও কিন্তু টেস্ট করেছিলাম, বেশ ভালো ছিল। তারপরে চলে আসে আমাদের গন্ধরাজ মোমোটা এত ভালো খেতে ছিল আমি কি বলবো। আমার এবং সাথে আমাদের সকলের ভীষণ ভীষণ ভালো লেগেছিল। আমরা প্রথমে এখান থেকে মোমোটা খেয়ে নিই। আর এখানে যে মোমো স্যুপটা ছিল সেটাও ছিল ভীষণ ভালো খেতে। মোমোটা খেতে খেতে তো আমার কাছে পড়েই যাচ্ছে। ভীষণ ভীষণ টেস্টি একটা মোমো খেলাম। সত্যি চুঁচুড়ায় এলে আপনারাও কিন্তু এখান থেকে একবার মোমো ট্রাই করতে পারেন। মোমো খেয়ে চলে আসি আমরা এই দিদির দোকান থেকে আমরা খেয়ে নিই ফুচকা। প্রথমে বৌদি ভাইরা খেয়ে নেয়, আমি তেমন আর ফুচকা খাইনি, বৌদি ভাইয়ের থেকেই একটা টেস্ট করেছিলাম। মোমো খেয়ে ফুচকা খেয়ে এবার খেতে হলো দই ফুচকা। হ্যাঁ, অনেক কিছুই খাওয়া হয়ে যাচ্ছে। দই ফুচকা খেয়ে আমরা লঞ্চে করে চলে আসি এপারে। এসে দেখি বড়মার মন্দির তখন মোটামুটি বন্ধই হয়ে গেছে। তারপরে এখান থেকে আমরা খেয়ে নিই পাকা আমের শরবত, ভীষণ ভালো খেতে ছিল। তারপরে এবার টোটো ধরে আমরা রওনা দিই মামা বাড়ির উদ্দেশ্যে। খুব তাড়াতাড়ি মামা বাড়ি পৌঁছে যাই এবং এসে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে বসে পড়ি রাতের খাবার খেতে। এই গেল আমাদের প্রথম দিন। দ্বিতীয় দিনের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি।